पूरे मेंशन में बम लगा दे। इनकी फटके हाथ में आनी चाहिए। निकालो कीले। तगतोम तकताजी गिटातोम तकताजी तगतोम तकताजी गिटातोम तकताजी गिटा गिटा तगतोम। মাটি আগুন লেগেছে নাকি? হ্যাঁ কি বলতেছ? চলো গো বসো দিদি। সর্বনাশটা হলো কি করে? কি করে হলো? এবার কি হবে রিম? সব তো ধ্বংস হয়ে গেল। বিশ্বাস করেন, কাজ শেষ করে আমরা শুয়েছিলাম, হঠাৎ নাকে পুরা গন্ধ আসতে উঠিয়েছি, দেখি এই কাণ্ড। প্রতি বছর ঝুলনে নাকি আমরা ফার্স্ট প্রাইজ পাই। এবছর প্রাইজ পাওয়া তো দূরের কথা, সাজানো ঝুলনটাই সেট পুড়ে গেল। কি কপাল! হঠাৎ করে আগুনটা লাগলো কি করে? আমার তো সেটাই মাথায় ঢুকছে না। তুই বুঝতে পারছো না বেটা? তোর পাশে যে দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞেস করো। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি না খুব বড় মুখ করে দায়িত্ব নিয়েছিলে এইসবের? তাহলে তো দোষটা এখন তোমারই। চুপ করে দেখো না, উত্তর দাও মাটি। ডালিম, ডালিম সকাল হলেই তো যা যা চলে আসবে, আর এইসব কি দেখাবো আমরা? এই ধ্বংসস্তূপ, হ্যাঁ? কোথায় গেল আমাদের মান সম্মান? সত্যি মাটি, সামান্য একটা ঝুলন সাজাতে গিয়ে পুরো বাড়িটা তো পুড়িয়ে একেবারে শ্মশান করে দিচ্ছিলে। আরে চুপ করে আছো কেন মাটি? আনসামি। এখন চিৎকার করে কি লাভ মম? দোষটা তো তোমাদের। আমি তো বারবার করে বারণ করেছিলাম নাকি? আমি এতবার বারণ করা সত্ত্বেও ওকে ট্রাস্ট করে এত বড় রেসপন্সিবিলিটিটা দেওয়ার মানেটা কি? তুমি এত বড় ক্ষতি করলে আমাদের, এভাবে আমাদের সাথে শত্রুতা করলে। ছি মাটি, বিশ্বাস করেন আমরা ভালোভাবে ঝুলন সাজাইছিলাম। এমনটা কি করে হলো আমরা বুঝতে পারতেছি না। সব তো ঠিকঠাকই ছিল। যদি সব ঠিকই থাকে তাহলে আগুনটা লাগলো কি করে? সেটাই তো আমিও বুঝতে পারতেছি না। এরকম একটা দুর্ঘটনা কি করে ঘটলো? দুর্ঘটনা? প্লিজ মাটি, এটাকে দুর্ঘটনা বলে না। আমার তো মনে হয় তুমি এটা ইচ্ছে করে করেছো। মানে মম, তুমি কি বলতে চাইছো? মানে এটা খুব সিম্পল বেটা, একটু ভেবে দেখো তাহলে তুমিও বুঝতে পারবে। দেখো, এটা তো সত্যি কথা যে মাটির ফ্যামিলির সঙ্গে আমাদের ফ্যামিলির হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এটা কে না জানে? আমাদের বাড়িতে আমাদের সাহায্য করার নাম করে এসে বাড়ির ঝা চকচকে সব ব্যাপার স্যাপার দেখে তো মাথা ঘুরে যাওয়া স্বাভাবিক। আমার তো মনে হয় ওরা হিংসা করে এই কাজটা করেছে ডার্লিং। ইচ্ছে করে আমাদের ক্ষতি করলো যাতে আমাদের কোনো মান সম্মান না থাকে।
তুমি তুমি একটু মনে করে দেখো, মাটির মা তোমার সামনেই তোমায় থ্রেট দিয়েছিল, বলেছিল না বদলা নেবে। এই তো নিয়ে নিল বদলা। এবার বুঝতে পারছো? বুঝতে পারছো তুমি ডার্লিং? কি বলতে চাইছেন কি আপনি? আমি ইচ্ছে করি আগুন লাগাইছি? বলতে চাইছি না, বলছি। এতে আকাশ থেকে পড়ার কিছু হয়নি। যে কোনো দুধের শিশু এই অঙ্কটা স্যাটা স্যাট সলভ করে দেবে। এখানে তো আপনারা ছাড়া কেউ ছিল না, তাহলে আগুনটা লাগাবে কে? না, একদম বাজে কথা বলবেন নি। আমার মা বাবার দিকে একদম আঙুল তুলবেন নি। ওনারা আর যাই করুক, কোনোদিনও কারোর ক্ষতি করতে পারেনি। মাটি, তুমি যদি এখনো তোমার মা বাবার দোষটা ঢাকতে চাও, তাহলে কিন্তু সেই দোষটা তোমাকে নিজের ঘাড়ে নিতে হবে, হ্যাঁ? আর তাই যা বলবে ভেবে চিনতে বল, ঠিক আছে? মানে দোষ নেওয়া নেওয়ার কি আছে এর মধ্যে? এটা একটা দুর্ঘটনা ছিল, আমি বলতেছি তো। না মাটি, যা হয়েছে এখানে সেটা সম্পূর্ণ তোমার দোষ। মানে কি বলতে চাইছেন এটা আপনি? বুঝতে পারছো না কি বলতে চাইছি? কতবার তোমাকে বলেছিলাম যে এই রেসপন্সিবিলিটি নিও না। লাস্ট মোমেন্ট অবধি তোমাকে বারণ করে গেছি, তুমি শুনেছো আমার কথা? শুনেছো একবার? এখন সবাই কথা শোনাচ্ছে, তুমি কেন শুনলে না আমার কথা? কেন বারবার সবার সামনে তুমি আমাকে নিজেকে এরকম ভাবে ছোট করো বলো তো মাটি? কেন কেন? কি হলটা উত্তর দাও। চুপ করে আছো? যখন দায়িত্ব নিতে পারবে না তখন বড় মুখ করে দায়িত্বটা নাও কেন? এই যে এত বড় ক্ষতি হয়ে গেল, এটার কি সলিউশন আছে এখন? কি হলো বলো, কি সলিউশন আছে? কিছু করতে পারবে এটার? কি হলো, কিছু করতে পারবে? কেন শুনলে না আমার কথা? আমি তো তোমায় বলেছিলাম গন্ডগোল হলে আমি ছেড়ে কথা বলবো না। একবারের জন্য আমার কথা শুনলে না কেন? এটা সবাই যে এখন তোমার দিকে আঙুল তুলছে, এটা কি ভুল? ক্ষতি তো হয়ে গেল না মাটি? কি হলো বলো? ও কি উত্তর দেবে বেটা? দেখো, ওর যা ক্ষতি করার মানে ওনাদের সবার, আমাদের যা ক্ষতি করার তা তো করেই দিয়েছে। এটা তো আর কিছু করার নেই এটা নিয়ে। কি মাটি, ক্ষতিটা তো করেই দিয়েছো, কিন্তু আমাকে তুমি চ্যালেঞ্জ করেছিলে, সেটা তোমার মনে আছে তো? কি বলেছিলে চ্যালেঞ্জ করে? দায়িত্ব পালন করতে না পারলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। সবার সামনে বলেছিলে কথাটা, তোমার মনে আছে? তুমি তো ফেল করলে মাটি, দায়িত্ব পালন করতে তুমি ফেল করলে। তাহলে এবার নিজের কথাটা রাখো, লিভ, বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে, বেরিয়ে যাও। কি হলো, আমার কথা তোমার কানে গেল না? বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে তো তোমায়। যাবো নে। মানে? আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো নে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে বলে একটা কথা আছে, কিন্তু এখানে তো দেখছি তোমার পাখার সঙ্গে সঙ্গে দু তিনটে হাত পা লেজ স্যাট স্যাট গুজিয়ে গেছে। কি সাহস মাইরি! মানেটা কি? মমের কাছে চ্যালেঞ্জ হেরে গেছো আর তারপরে বলছো বাড়ি ছাড়বে না? বাহ! না, ছাড়বো নি। এখন তো সকাল 5:30 বাজে। প্রতিযোগিতা শুরু হতে এখনো 3-3.5 ঘন্টা বাকি। তার মধ্যে আমি আবার নতুন করে ঝুলন সাজাই ফেলবো। আমি পারবো।
কি মজা করছো আমার সঙ্গে মাটি? হ্যাঁ, এত বড় সর্বনাশ করো, তোমার শখ মিটলো না? তুমি বলছো আবার ঝুলন সাজাবে? সাত সকালে মাটি স্যার যোগ শোনাতে ইচ্ছে হয়েছে, ওনাকে 3 ঘন্টার মধ্যে। আমি বলতেছি তো আমি পারবো। আমি যখন কথা দিয়েছি একবার, তখন আমি করবই। সবকিছুকে ছেলে খেলা মনে করো না মাটি। যে কাজটা আমরা 2 দিন ধরে প্রিপারেশন নিয়ে সাজালাম, সেটা তুমি 3 ঘন্টায় সাজিয়ে দেবে বলছো? ঝুলনের জিনিসপত্র কিনবে কোথায়? এত সকালে কে তোমার জন্য দোকান খুলে বসে আছে? লাগবে না। লাগবে না? বাহ, চমৎকার। তাহলে কি ওই অক্সিজেন আর হাইড্রোজেন দিয়ে ঝুলন সাজিয়ে ফেলবে নাকি? এত প্রশ্নের উত্তর আমি আপনাদের দিতে পারবো না। শর্ত ছিল যে প্রতিযোগিতায় যদি হারিয়ে যাই আমরা, তাইলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তাই তো? প্রতিযোগিতা কিন্তু এখনো শুরু হয় নাই, আর মাটিও এখনো হারে নাই। মাটি, তুমি কেন আবার চ্যালেঞ্জ নিচ্ছ বলো তো? দেখো, যা হয়েছে হয়ে গেছে। তুমি প্লিজ এরকম করো না। আমি হারিনি বসু দিদি। আপনারা দয়া করে আমায় আর 3টা ঘন্টা সময় দেন। আমি হাত জোর করতেছি, আমি কথা দিতেছি, আমি আবার নতুন করে ঝুলন সাজাই দেব। আর আমরা এবারও প্রথম হবই, জিতবই আমরা। মাটি, আমরা অলরেডি হেরে বসে আছি, অলরেডি। 3 ঘন্টা ওয়েট করা ছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নেই। যা খুশি করো, কি বলবো, আর কিছু বলার নেই। আনঅফিশিয়ালি আমরা অলরেডি হেরে বসে আছি, 3 ঘন্টা বাদে আমরা অফিশিয়ালি হারবো, এই তো। দেখা যাক আমরা জিতি না হারি। দাঁড়াও মাটি, তুমি অনেক বড় অপরাধ করেছো, তার শাস্তি যে তোমায় পেতেই হবে। কি ভেবেছো প্রত্যেকবারের মতো এবারেও ছাড় পেয়ে যাবে? না মাটি, এবারে আর তোমার ছাড় নেই। অবাক হচ্ছেন নাকি? হবেন না, আপনি তো এটাই ডিজার্ভ করেন। এরকম সন্তান যার, সেই বাবার মুখে তো চুনকালি পড়বেই, তাই না? বাবা, বাবা, কে জানি গো তুমি, কে জানি। তোমার মাটি এখনো বাঁচে আছে বাবা, তোমার মাটি এখনো বাঁচে আছে। তোমার অপমানের জবাব মাটি খড়ায় গন্ডায় নেবে। কে জানি তো বাবা, একদম কাঁদবে না তুমি।
ঠিক হলো না। মাটি যদি কোনো ভুল করেও থাকে তাহলে মা বাবাকে এরকম ভাবে অপমান করাটা ঠিক নয়। It's not done, Mom. It's not right. আঙ্কেল, তুমি আমার সাথে এসো, মুখটা ধুয়ে নেবে, চলো। না মহারাজ বাবু, 1000 বার মুখ ধুলেও এই কালি যাবেনি। এটা যে অপমানের কালি মা। ছাড়ি দেন বাবাকে। নাও তো বাবা, এটা পড়ো। কাঁদবেনি তুমি আর। এইবার আমার কাজ শুরু করতে হবে। কিন্তু পার্টি এসে আর 2-3 ঘন্টা বাকি আছে রে। 2-3 ঘন্টার মধ্যে ঝুলন তুই কি করে সাজাবি? এত বড় কাজটা কি করে করবি বল দেখিনি? মুকুল, যা তো বাগান গিয়ে ডালপালা যা পারিস জোগাড় করে নিয়ে চলে আয় তাড়াতাড়ি। মাটি, ঝুলনের জন্য বাজার থেকে এত দামি দামি জিনিস নিয়ে আসার পরে তুমি এই বাড়িতে পড়ে থাকা পুরনো কাপড়, জিনিসপত্র এসব দিয়ে কি বানাবে? গ্রামে আমরা কোনোদিনও দামি দামি জিনিসপত্র পাইতাম না গো বসু দিদি। এখানে ওখান থেকে জোগাড় করে এরকম ভাবেই ঝুলন সাজাইতাম। তাই এখানেও এভাবেই সাজাবো। সত্যি একটা মেয়ের জন্য এই বাড়ির স্ট্যান্ডার্ড কোথায় নেমে গেল? হ্যাঁ, এইসব ছেঁড়া কাপড় টাপড় দিয়ে নাকি এখন ঝুলন সাজানো? ভিখারিদের ঝুলন। ভাগ্নে, তুমি এর থেকে বেশি ওর থেকে আর স্যাটাসাট কি এক্সপেক্ট করবে বলো? ডার্লিং প্লিজ, এবার এই নাটকটা অন্তত তোকে বন্ধ করতে বলো। এনাফ, যথেষ্ট অসম্মানিত আমরা হয়ে গেছি অলরেডি। এরপর কেউ আমাদের আরো নাক কাটাবে নাকি? এসব ওকে বন্ধ করতে বললো। আমি তোমার রিকোয়েস্ট করছি, তুমি বঞ্চ অর্গানাইজারদের একটা ফোন করে বলো যে আমাদের বাড়িতে যা যে বছর যেন না পাঠায়। জাস্ট টেল দেম যে আমরা কোনো একটা বিশেষ কারণের জন্য এই বছর পার্টিসিপেট করতে পারছি না। দ্যাট ইজ দি অনলি ওয়ে আউট। ইটস টু লেট রেম। প্রত্যেকে জানে প্রতিবারের মতন আমাদের বাড়িতে এবারও ঝুলন সাজানো হচ্ছে। এখন আর কাউকে না করা যাবে না। মাটি, এটা কি করছো? সবটা এভাবে ঘিরে দিচ্ছ কেন? সম্মান যখন চলেই গেছে তখন আমার কাজও আপনাদের আর দেখতে হবে না। আমি বরং আমার কাজটাই করি। তাহলে এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নাটকটা দেখতে হবে? হ্যাঁ, খেদে কাজ নেই। রাতের ঘুমটাই 12:30 বাজলো। শোনো, যে যার ঘরে শুতে যাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ননসেন্স দেখার কোনো মানে হয় না। আর
আর মাটি, তোমায় কিন্তু আর মাত্র 3 ঘন্টার মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকো, কেমন? লেটস গো ডার্লিং, লেটস গো। একটা চ্যালেঞ্জ তো অলরেডি হেরে বসে আছো মাটি, আবার এই 3 ঘন্টার চ্যালেঞ্জটা নিলে দেখো কি হয়। হ্যাভ ফান, অল দ্য বেস্ট। তোমাকে আমি বারবার বারণ করেছিলাম মাটি, যে এইসব দায়িত্ব রেসপন্সিবিলিটি এসব নিও না। শুনলে না আমার কথা। এখন আর 3.5 ঘন্টা বাকি, তার মধ্যে কি করে কি হবে? তুমি যদি না কিছু করতে পারো তাহলে সবাই মিলে আবার তোমার জন্য আমার চিন্তা হচ্ছে মাটি।